أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সিলেটের সালমান শাহ, এই সালমান শাহের যখন মৃত্যু হয় তখন তার প্রেমে পড়ে অনেকেই মৃত্যুবরণ করেছিলেন, সুসাইড করেছিলেন। এই সালমান শাহের ব্যাপারে অনেকে জানতে চান যে তিনি কি জান্নাতে গেছেন। কোরআনের দৃষ্টিতে আমরা তার উত্তর কি পেতে পারি? এখন সালমান শাহ আমাদের মাঝে নেই, তিনি আমাদের থেকে না ফেরার দেশে চলে গেছেন, কখনো আর ফেরত আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন একজন বান্দা চলে যায়, তো কোরআনের ৬৭ নম্বর সূরা আল মুলক এর ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যে আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য, আমলের দিক থেকে উত্তম আমল কে করতে পারে। তিনি যেসব আমল করে গেছেন সেই আমলগুলি আল্লাহ তাআলার কাছে পেশ হয়েছে। ২ নম্বর সূরা আল বাকারার ১৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, যে লোকগুলি জগৎ থেকে চলে গেছে সেই উম্মতের সাথে তিনিও চলে গেছেন। লাহা মা কাসাবাত, যা তারা করে গেছে সেটা তাদের জন্য, ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা কিছু করছো সেগুলি তোমাদের জন্য, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, মজার জিনিস হলো যে তারা কি সব করে গেছে সে ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তো সালমান শাহ তিনি চলে গেছেন, তিনি তার আমল নিয়ে চলে গেছেন এই পৃথিবী পাড়ি দিয়ে অপর পৃথিবীতে। সেখানে তার হিসাব কিতাব আল্লাহ তাআলার সাথে হয়েছে। তার হিসাব কিতাবের রেজাল্ট কি পেয়েছেন কেউ জানে না। আমরা ওনার জন্য যে কাজটি করতে পারি সেটির জন্য কোরআনের ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৪১ নম্বর আয়াতের দৃষ্টিতে যারা সালমান শাহের ভক্ত, আমি তাদেরকে বিশেষভাবে বলতে চাই, এই আয়াতটি আপনারা সবসময় তার জন্য পড়তে পারেন। ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে, আমার মা বাবাকে এবং সকল মুমিনগণকে হিসাব নিকাশের দিনে ক্ষমা করে দেবেন। তো এই দোয়া আমরা করতে পারি। কোনো ব্যক্তি বলতে পারবে না সালমান শাহ জাহান্নামে গিয়েছেন না জান্নাতে গিয়েছেন, কারণ সেখানে আমলের প্রতিদান দেওয়া হবে। যার আমল ভালো হবে সে যাবে জান্নাতে, যার আমল খারাপ হবে সে যাবে জাহান্নামে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ক্রাইটেরিয়ান, এই কোরআনে লেখা। সেই হেতু জোর গলায় আমরা কেউ বলতে পারবো না যে তিনি জাহান্নামে গেছেন অথবা জান্নাতে গেছেন। কিন্তু আমরা ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৪১ নম্বর আয়াতের দৃষ্টিতে ওনার জন্য দোয়া করতে পারি। সেই দোয়াটি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন।